নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন। সিসি বলেছেন, সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে, যা সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে। সিসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার একদলীয় শাসনের অবসানের পর অন্তর্বর্তী সরকার শপথ নিয়ে রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় গেল ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দেশের নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারে ৪ মাসের কর্মযজ্ঞ শেষে ১০০রও বেশি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা, সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। এবার এসব প্রস্তাবনার বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন পিঠে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ ইসির স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এইখানে কোনো সন্দেহ নাই, আমরা একদম নিশ্চিত যে এই ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কার বেশি সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। পলিটিক্যাল পার্টিস উইল এগ্রি যে আপনি 1 বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আওয়ামী লীগের বিষয়ে কমিশন নয়, বরং সিদ্ধান্ত হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পুরোপুরি নির্ভর করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সব অনিয়ম ঠেকাতে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।